আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব কি ডায়াগ্রাম অফ 11 কেভি বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন এবং কি ডায়াগ্রাম অফ 66 বাই 11 কেভি সাবস্টেশন। কি ডায়াগ্রাম অফ 66 বাই 11 কেভি সাবস্টেশন বা আউটডোর সাবস্টেশন। এখানে এই দুটি হচ্ছে ইনকামিং 66 কেভি ইনকামিং লাইন, যা বাসবারের সাথে কানেক্টেড করা থাকে। এরকম দুটি ইনকামিং লাইনের অ্যারেঞ্জমেন্টকে ডাবল সার্কিট লাইন বলে। ডাবল সার্কিট লাইন সিস্টেমের রিলায়েবিলিটি বৃদ্ধি করে। যদি কোনো একটি লাইন নষ্ট হয়ে যায় তাহলেও অন্য একটি ইনকামিং লাইন দিয়ে সাপ্লাই কন্টিনিউ করা যায়। এখানে দুটি বাসবার রয়েছে, একটি মেইন বাসবার এবং অন্য একটি স্পেয়ার বাসবার। ইনকামিং লাইন দুটি বাস কাপলারের সাহায্যে যে কোনো একটি বাসবারের সাথে যুক্ত থাকে। বাস কাপলারটিতে 66 কেভি অয়েল সার্কিট ব্রেকার এবং আইসোলেটর ব্যবহার করা হয়। ডাবল বাসবার ব্যবহারের অ্যাডভান্টেজ হলো যে কোনো একটি বাসবার রিপেয়ারের প্রয়োজন হলে অন্য একটি বাসবার থেকে সাপ্লাই কন্টিনিউ করা যায়। এখানে এই অ্যারেঞ্জমেন্টটি হচ্ছে 66 কেভি ডাবল সার্কিট সাপ্লাই আউটগোয়িং লাইন। এগুলো ইনকামিং লাইন হিসেবেও ব্যবহার করা হয়। এখানে আইসোলেটর এবং অয়েল সার্কিট ব্রেকার ইউজ করা হয়। এখানে এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বাসবারে 66 কিলোভোল্টকে 66 বাই 11 কিলোভোল্ট ট্রান্সফরমারের সাহায্যে 11 কিলোভোল্টে রূপান্তর করে দুটি আলাদা আলাদা 11 কিলোভোল্ট বাসবারে সাপ্লাই দেওয়া হয়। 11 কিলোভোল্ট বাসবার দুটি বাস কাপলারের সাহায্যে পরস্পর যুক্ত থাকে। 11 কিলোভোল্ট বাসবারগুলো থেকে এই আউটগোয়িং সার্কিটগুলো দ্বারা বিভিন্ন ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে 11 কিলোভোল্ট সাপ্লাই প্রদান করা হয়। এখানে বিভিন্ন অংশে লাইটিং অ্যারেস্টর ইউজ করা হয়েছে, যা বিভিন্ন ইকুইপমেন্ট ও লাইনকে লাইটিং স্ট্রোক থেকে রক্ষা করে। এখানে মিটারিং, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট এবং রিলে সার্কিটে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন অংশে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। 66 বা 11 কিলোভোল্ট সাবস্টেশনে আরও বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, কিন্তু সিম্পলিসিটির জন্য আমরা এই ডায়াগ্রামে এগুলো অ্যাভয়েড করেছি। 11 কেভি বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন। এখানে একটি 11 কেভি বাসবার থেকে 3 ফেজ 3 ওয়্যার 11 কেভি লাইন গ্যাং অপারেটিং সুইচে প্রবেশ করে। গ্যাং অপারেটিং সুইচ থেকে 11 কেভি লাইনটি আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে ইনডোর সাবস্টেশনে আনা হয় এবং একটি 11 কেভি অয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে 11 কেভি বাই 400 ভোল্ট ট্রান্সফরমারের হাই টেনশন সাইডে লাইনটি প্রবেশ করে। ট্রান্সফরমারটি 11 কিলোভোল্টকে 400 ভোল্ট এবং 3 ফেজ 4 ওয়্যারে স্টেপ ডাউন করে এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে একটি মেইন অয়েল সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে 400 ভোল্ট বাসবারে সাপ্লাই দেয়। এই 400 ভোল্ট বাসবার থেকে কনজিউমারকে 400 ভোল্ট 3 ফেজ 4 ওয়্যার লাইন এবং 400 ভোল্ট ওসিবি এর মধ্য দিয়ে সাপ্লাই দেওয়া হয়। এখানে দুইটি ফেজের মধ্যে ভোল্টেজ 400 ভোল্ট এবং ফেজ এবং নিউট্রালের মধ্যে ভোল্টেজ 230 ভোল্ট। এখানে মিটারিং, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টস এবং রিলে সার্কিটে সাপ্লাই দেওয়ার জন্য সাবস্টেশন সার্কিটের বিভিন্ন অংশে কারেন্ট ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম কি ডায়াগ্রাম অফ 11 কিলোভোল্ট বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন এবং কি ডায়াগ্রাম অফ 66 বাই 11 কিলোভোল্ট সাবস্টেশন। ধন্যবাদ সবাইকে।